মুসলমানদের প্রথম কিবলা, যে কিবলাকে আমরা জানি সেই মসজিদের নাম হলো বাইতুল আকসা, কোরআনের ভাষায় বাইতুল মুকদ্দাস, সেটাও আজকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যেখানেই মুসলমান সেখানেই ষড়যন্ত্র। তারই অংশ হিসাবে আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা অবস্থান করছি, আমার দেশ এমন একটি পৃথিবীর এমন একটা ভূখণ্ডে আমরা মানচিত্রে দেখতে পাই যার চতুর্পার্শ্বে হলো অন্য ধর্মের মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। অর্থাৎ যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেয় তাদেরকে বলা হয় হলো মুশরিক। মুশরিকদের চতুর্দিকে তারা আমাদেরকে ঘিরে রেখেছে। তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন একটা গুহার ভিতরে। সাথে ছিল, তাদের সফর সঙ্গে ছিল একটা জন্তু, কুকুর ছিল। এই কুকুর সহ আজও তারা সেই গুহার মধ্যে শুয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সিকিউরিটি নিশ্চিত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইতিহাস আমার টানা উদ্দেশ্য নয়, জাস্ট একটা সংক্ষিপ্ত একটা পরিচয় আমি আসহাবে কাহফের দিলাম। তারা ছিলেন ইমানদার। তারা কি ছিলেন? ইমানদার। ইমানদারের সিকিউরিটি নিশ্চয়তা দিবেন, তার সার্বিক সিকিউরিটি নিশ্চয়তা দিবেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে সুন্দর করে শর্ট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা দুটো আমল করবে, আমি তোকে 1 নম্বর জান্নাত দিয়ে দেব। কয়টা আমল বলেন? 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই 2টা কাজের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাকে 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 2টা কাজ। হয়তো মনে মনে আমরা চিন্তা করছি, হুজুর এই 2টা কাজ তো আমরা করেই ফেলেছি, ঈমান এনেছি, আমলে সালেহ করি, নেক আমলও করি, তাহলে আমরা জান্নাত তো পাবোই। কিন্তু 2টা আমল যে কত বড় বিষয়! ঈমান তো সংক্ষিপ্ত কোনো বিষয়ের নাম নয়। ঈমান এমন একটি বিষয়ের নাম, একজন ঈমানদার আখিরি জামানার এমন একটা সময় আমরা উপস্থিত হতে দেখব, হয়তো চলে আসছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানে এমন একটা সময় আসবে, সকালবেলায় ঈমানদার ঈমান থাকবে, বিকালবেলা সেই ঈমানদার কাফের হয়ে যাবে। এমন চিত্র আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকালে ঈমানদার, বিকেলে কি? কাফের। ঈমানদার নামাজ পড়ে, আবার ঈমানদার সুদের অঙ্ক কষে। ঈমানদার নামাজ পড়ে, আবার সুদের কারবার করে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সেজদা দেয়, মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এমন ঈমানদারকে আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকের কাছে ঈমান বিষয়টা ক্লিয়ার নয়। ঈমানটা কি? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী।
নাম হলো ঈমান আলী। এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হলো ঈমান আলী। আলেমদের বিরুদ্ধে কথা বলে, নাম হলো ঈমান আলী। ঘুষের কারবার করে, নাম হলো ঈমান আলী। ওজনে কম দেয়। আমার বন্ধুগণ, নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না, বংশের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ের এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, যার চারটা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে ঈমান নেই হবে না, ঈমান আছে ইসলাম নেই তাও হবে না। আবার আমল নেই, ঈমান আছে ইসলাম আছে কিন্তু আমল নেই তাও হবে না, তাকওয়া নাই তাও হবে না। ঈমান মূল একটা বিষয়ের নাম। ঈমান এনেছি, ইসলাম যাকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন, আগে বীজ না আগে গাছ? আগে বীজ, এরপরে গাছ। বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না, ভালো হবে না। এই জন্য যার ঈমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে। ঈমানটা শিরিক মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শিরিক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয়, শিরিক ব্যতিরেকে আমার কাছে চলে আয়। আনানাস সামা, তোর গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহে ভরে গেছে, কোনো প্রবলেম নেই। তুই আমার কাছে শিরিক মুক্ত ঈমান নিয়ে হাজির হয়ে যা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় নেব। তাহলে জান্নাত পাবার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান আনতে হবে। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। অনেক রাতে উঠেছি, সবাই ক্লান্ত শ্রান্ত, আবার একটা ক্লাস হয়ে গেছে। আর আমার ইলিয়াস ভাই তো একটু মজা করে কথা বলেন, ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি, আওয়াজ বেশি। আমি তো সেরকম কিছু দিতে পারি না। তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিরিক মুক্ত ঈমান এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত। জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, তবে সেটা হতে হবে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমার দেশে নামাজ পড়ে, রোজা রাখে, আবার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এমন নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবর পূজা আছে কি না? ব্যক্তি পূজা,
মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ তাআলা, কোন কবরকে সামনে রেখে যদি সেজদাকে জায়েজ করে দেওয়া হতো, কোন কবরে ফুল দেওয়া যদি জায়েজ করে দেওয়া হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। এখানে অনেকেই গেছেন মদিনায়, বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমার নবীর মাকবারায় কবরে ফুল দিয়া ভরে তোলা হয়েছে? এরকম কি দেখেছেন, কেউ শুনেছেন? সেখানে একটা ফুলও জমা হয়। আমার নবীজি তিনি যদি সেজদা গ্রহণ করতেন, সেজদা দেওয়ার অভাব ছিল না, সেজদাও তিনি পেতেন। তিনি কি কারো কাছ থেকে সেজদা নিয়েছিলেন? আসতে বলবেন সেজদা গ্রহণ করেছেন। বরং আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে তিনি বলে ফেলতেন, বসো, তুমিও মানুষ, আমিও মানুষ। যুবককে দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন, সাদামাটা জীবন ছিল তার। কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল? এমন কোন দিক নাই যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কোন ব্যক্তিকে সেজদা দিতে দিতেন নাই, নিজেও সেজদা গ্রহণ করেন নাই, কোন কবর পূজাকে সমর্থন তিনি দেন নাই। তার কবরটা আজকে তার বড় প্রমাণ। আমার নবীজি জীবনে দুটো জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি। নাম্বার 1 হলো মক্কি জানলেগিতে, সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবীজি উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোন যেন যুবক শুয়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মোহাব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে। 3টা দিন 3টা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেলেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া।
নিনুয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে আমার নাম আদ্দাস, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন শুধু এতটুকু জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি আমার গ্রামের নাম নিনুয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শেখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে যুবক আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছেন? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক। আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানে ইমান কি, এখানে কি ইমান। কথা বলবো, সময় দিবেন তো সবাই? রাজি আছেন তো সবাই? রাসূল গায়েব জানে না, আর আমার দেশে ন্যাংটা বাবা গায়েব জানে।